সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রীর দাবি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শুক্রবার ফাঁস এক ফোন আলাপে হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বলেও দাবি করেন হাসিনা। এদিকে ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 1 মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে সম্পর্কের কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত। কারণ ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্কে যে কোনো পর্যায়ে রয়েছে তা বিশ্লেষণ করেছে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আনবার সান ইথিরাজান। জানিয়ে দিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা। গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে আতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ 2 ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন টঙ্গীর সালাউদ্দিন সাদিক 21 এবং খাপাড়া এলাকার মোহাম্মদ এনামুল হকের ছেলে মামুন মিয়া 17। এদিকে দিনে 2.5 লক্ষ ডিম পাঠাচ্ছি, ইলিশ দিচ্ছে না কেন বাংলাদেশ? বাংলাদেশকে ইঙ্গিত করে প্রশ্ন করল ভারতীয় ব্যবসায়ীরা। জানিয়ে দিব, সুনামগঞ্জের সীমান্তে 19.5 লক্ষ রুপি সহ যুবক গ্রেপ্তার। সুনামগঞ্জের দোয়ারবাজারে সীমান্তে 19,50,000 ভারতীয় রুপি সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ব্রাহ্মণবাড়িয়া শালক দুলাভাইয়ের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একটি মামলাকে কেন্দ্র করে শ্যালক এবং দুলাভাইয়ের পক্ষের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার মাসিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন আনোয়ার 50, রাহিম 18, দিন ইসলাম 24, শাকিল 22, ময়না 40, ইসমাইল 15, মনির 44, ইয়াসিন 21 ও মনসুর 35। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার নতুন ফোনালাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে হাসিনা এবং সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারই এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। শুক্রবার ফাঁস এক ফোনালাপে হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় ডক্টর ইউনূসকে অবৈধ ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, গত 5 আগস্ট হাসিনা সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সম্প্রতি তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন হাসিনা, যা ফাঁস হয়েছে। তানভীর বলেন, আপা, আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করেছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানভীর বলেন, এলাকায় ছাত্রলীগ যুবলীগকে আমি
সহায়তা করছি। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তানভীর বলেন, আইনজীবী দাঁড়াতে পারছে না। শেখ হাসিনা বলেন, আইনজীবীকে বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কেন। এরপর শেখ হাসিনা আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখো। তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। শেখ হাসিনা বলেন, সেই যেই আসুক, তাদের ক্যাম্পেইনে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তানভীর বলেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? বলেন, কোন দেশের হেলিকপ্টার, ছবি পাঠাও দেখবানে। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, যতদূর সম্ভব আমি খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে দেশে ঢুকে যেতে পারি। তিনি বলেন, আমি এখনো প্রধানমন্ত্রী আছি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা আপনি যে মিডিয়া দিয়ে আসছেন, ওরা সত্য বলে না, ওরা কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনারে বাঁচাই রাখুক। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবা না, আমার বিরুদ্ধে 113টা মামলা। এই জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ নাই, সবার নামে মামলা দিয়েছে। ডক্টর ইউনূসের মেগা কূটনীতিতে অস্বস্তিতে ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা এবং তিনি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কর দিক দিয়ে সবচেয়ে ভালো সময় পার করেছে। এছাড়াও নিরাপত্তার দিক দিয়েও ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, কারণ শেখ হাসিনা ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করেছে এবং সীমান্তে অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেছে। তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি কতদিন থাকবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ভারত। এর ভিতর একটি সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করা উচিত, যদিও এ সম্পর্কে বর্তমানে তলানিতে রয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের এমন মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা খুবই হতাশ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা। গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে জালালউদ্দিনের ছেলে মহিউদ্দিন সাদিক 21 ও খাপাড়া এলাকার মোহাম্মদ এনামুল হকের ছেলে মামুন মিয়া 17কে গ্রেপ্তার করে। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দ্রোহের গান এবং কালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান চলাকালে বিকাল 5:15টার দিকে হঠাৎ করে 30 থেকে 40 জন ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্র চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। এতে 10 থেকে 15 জন আহত হয়। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর 4 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দিনে 2.5 লাখ ডিম পাঠাচ্ছি, ইলিশ দিচ্ছে না কেন বাংলাদেশ? বাংলাদেশকে ইঙ্গিত করে ভারতীয় ব্যবসায়ীরা। প্রতিদিনই বাংলাদেশে বিপুল পরিমাণ ডিম ভারত থেকে পাঠানো হলেও কেন নয়াদিল্লিকে ইলিশ পাঠাচ্ছে না, এমন প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল 10 সেপ্টেম্বর ভারত থেকে 2,31,000 মুরগি ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসে আরও 47 লক্ষ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে। এদিকে ইলিশ উৎপাদন ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশে। বর্তমানে দেশের মোট ইলিশের 86% উৎপাদিত হচ্ছে দেশটিতে। মাত্র 4 বছর আগেও এই উৎপাদনের হার ছিল মাত্র 65%। সুনামগঞ্জের সীমান্তে 19.5 লক্ষ রুপিসহ যুবক গ্রেপ্তার। সুনামগঞ্জের দরবাজারের সীমান্তে 19,50,000 ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। গতরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণপাড়া কলাউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দরবাজার থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার 13 সেপ্টেম্বর সকালে দরবাজারে বাংলাবাজার
বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত যুবক ওই উপজেলা বাংলাবাজার ইউনিয়ন ভাহালিপাড়া গ্রামের মোহাম্মদ সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া। বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে 19,50,000 ভারতীয় রুপি সহ হৃদয় মিয়া গ্রেপ্তার হয়েছেন। হৃদয় মিয়া চোরাচালান চক্রে জড়িত, তাকে দোয়ারবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।